সেই জিন্নার বংশধরের একজন হচ্ছে উজ্জ্বলতম নক্ষত্রের নাম হাকিম সাহেব। এগুলোকে পার্টি থেকে ঘাড় ধাক্কা দিয়ে এখনই বার করে দেওয়া উচিত, একদম ঘাড় ধাক্কা দিয়ে। রাজ্যের মন্ত্রী তথা মমতার প্রিয় নেতা ফেরাদ হাকিমের সংখ্যাগুরু বিতর্কিত মন্তব্য নিয়ে এইভাবেই ধুয়ে দিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। একই সঙ্গে তিনি বলেন, 2019 সালে তিনি আমার বিরুদ্ধে প্রচার করতে এসেছিলেন, বুঝিয়েছিলেন মুসলমানদের এলাকায় গিয়ে উস্কানি দিয়েছিলেন। এই হচ্ছে মানসিকতা। জিন্নার বংশধর মোহাম্মদ আলী জিন্না নিজে পাকিস্তানে গিয়েছেন, তিনি প্রয়াত, তার বংশধরদের ছেড়ে গিয়েছেন। জিন্নার বংশধরের উজ্জ্বলতম নক্ষত্রের নাম ফেরাদ হাকিম। ফেরাদের উদ্দেশ্যে অধীর বলেন, দল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করা উচিত। পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির সাম্প্রদায়িক বিভাজনের যে রাজনীতির, সেই রাজনীতির প্রবক্তার একজন নাম হচ্ছে হাকিম সাহেব। 2019 সালে তিনি আমার বিরুদ্ধে প্রচার করতে এসে বুঝিয়েছিলেন মুসলমানদের এলাকায় গিয়ে যে অধীর চৌধুরীকে ভোট দিলে গরু কাটা বন্ধ হয়ে যাবে। অবশ্য জিন্নার বংশধর মোহাম্মদ আলী জিন্না নিজে পাকিস্তানে গেছেন, তার বংশধরদের ছেড়ে গেছেন। সেই জিন্নার বংশধরের একজন হচ্ছে উজ্জ্বলতম নক্ষত্রের নাম হাকিম সাহেব। এগুলোকে পার্টি থেকে ঘাড় ধাক্কা দিয়ে এখনই বার করে দেওয়া উচিত, একদম ঘাড় ধাক্কা দিয়ে। খুব ভালো লেগে যাচ্ছে এরা নিজেদের ছেলে মেয়েদেরকে সব কোটিপতি করবে, শিক্ষিত করবে। ওর নিজে করা ছেলে মেয়ে করেনি কিন্তু বেশি, কারণ ওরা জানে অধিক সংখ্যার ছেলে মেয়ে হলে তাদেরকে বড় করার ঝুঁকি আছে। লোককে জ্ঞান দাও, লোককে বলবে তোমরা মাদ্রাসায় যাও, লোককে বলবে কিন্তু নিজের ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে। লোককে বলবে তোমরা অনেক বাচ্চা তৈরি করো, দিয়ে তাদের কাউকে রিস্কওয়ালা বানাও, কাউকে সবজিওয়ালা বানাও, তারপরে জেল খাটাও, বোমা তৈরি করা শেখো। তৃণমূল আছে, নিজের ছেলে মেয়েদের কিন্তু করবে না এটা। এই সমস্ত ঠান্ডা সর্বস্ব, এই সমস্ত জিন্নার বংশধররা আজও এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৃষ্ঠপোষকতায় লালিত হচ্ছে, পালিত হচ্ছে। ঘাড় ধাক্কা দিয়ে তাকে পার্টি থেকে বার করে দেওয়া হচ্ছে। ইতিমধ্যে তৃণমূলের তরফে পোস্ট করে জানানো হয়েছে, এটা সমর্থন করে না দল। শান্তি, একতা, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার পক্ষে তৃণমূল। ঠিক এমন মুহূর্তে বিস্ফোরক প্রশ্ন বিজেপি নেতা কৌস্তব বাগচির। কটাক্ষ করে পাল্টা পোস্ট কৌস্তব বাগচির বলেন, কথার চেয়ে কাজ অনেক বেশি জোরালো। বরখাস্ত করা হবে? মন্ত্রিত্ব থেকে সরিয়ে ফেরাদকে দল থেকে বরখাস্ত করবে তৃণমূল? ফেরাদ বিতর্কে প্রশ্ন তুলে তৃণমূলকে পাল্টা চাপ বিজেপি নেতার। সম্প্রতি পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক ফেরাদ হাকিম বলেছিলেন, আমি নিজে সংখ্যালঘু ভাবি না, আমি মনে করি যদি আল্লাহর আমাদের উপর করুণা হয় তাহলে আমরা একদিন সংখ্যাগুরু হতে পারবো। আল্লাহ সহায় হলে আমরা এটাই করেই ছাড়বো। তিনি কি বলেছিলেন দেখুন। हम एक ऐसे कौम से हैं जो कौम बंगाल में तो हम 33% हैं, मगर हिंदुस्तान में भी हम सिर्फ 17% है और हमें माइनॉरिटी कम्युनिटी कहा जाता है। मगर हम अपने आप को माइनॉरिटी नहीं सोचते हैं, हम सोचते हैं अगर अल्लाह की रहमत है हमारे ऊपर, अगर तालीम हमारे साथ है तो हम एक दिन मेजॉरिटी से भी मेजॉरिटी हो सकते हैं और हम अपने अल्लाह की ये मेहरबानी होगी जो हम अपने ताकत से ये हासिल करते हैं।